তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি এর আগেও যমুনা ফিশার পার্ক ছাড়াও অন্যান্য জায়গায় বিজনেস করছি, কিন্তু আমি এই রকমের নিয়ম কানুন এবং এত সুন্দর এনভায়রনমেন্ট এর আগে আমি কোথাও পাইনি। তো সবাইকে এই বিষয়ে আমি যে জিনিসটা জানাই, যে প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হলো আলহামদুলিল্লাহ, যে খুব সুন্দরভাবে যমুনা ফিশার পার্ক খুব সুন্দরভাবে সবকিছু খুব সুন্দরভাবে চালাই নিতেছে এবং আমরা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে আমরা ব্যবসা করতে পারতেছি। আর এখানকার আইন শৃঙ্খলা খুব সুন্দরভাবে চেষ্টা করতেছে তাদের এখানকার সুনাম রক্ষা করে যেন সবাই ভালোভাবে যেন কাজ করতে পারে। আর তার চাইতে বড় কথা হলো আমরাও চেষ্টা করি সবসময় কাস্টমার এবং আমাদের নিজেদের কারোই যেন কোনো অবস্থাতে কোনো যেন ক্ষতি না হয়। তো আমরা এখানে সমস্যা কিন্তু সাধারণত দুইটা হয়, একটা হলো কাস্টমার আর একটা হলো আমাদের নিজেদের। তো আমরা যখন কোনো কাস্টমারের কাজ করি সেই ক্ষেত্রেও কাস্টমার অনেক সময় অনেক ক্ষেত্রেই অসন্তুষ্ট থাকে, আবার অনেক সময় দেখা যায় আমরাও অনেক সময় কাস্টমার দ্বারা সাফারার হই। তো এই দুই পক্ষ ছাড়াও কিন্তু আরো একটা পক্ষ আছে যেটা ভাইরা এর আগে এতক্ষণ বলছে, সেটা হলো থার্ড পার্টি, যাদেরকে আমরা দালাল হিসেবে গণ্য করি। যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির বিজনেস করি, তো বহিরাগত কিছু লোকজন এসে আমাদেরকে কিন্তু খুব অনেকভাবে ডিস্টার্ব করে, দেখা যায় চাঁদা দাবি করে, সামান্য একটু ভুলভ্রান্তি কাজের ভিতরে থাকবেই আমাদের। তো সেই ক্ষেত্রে তারা সেইটা সুযোগ নিয়ে অনেক সময় চাঁদা দাবি করে। আমরা চেষ্টা করব তাদেরকে চিহ্নিত করে আইন প্রশাসনের কাছে তুলে ধরার যে এই ধরনের লোকজনগুলো কারা, এবং তাদেরকে আমরা এই বিষয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য পাটলা থানার পুলিশ পরিদর্শক অপারেশন স্যার জনাব মুস্তাফিজুর রহমান স্যারকে বিনীত অনুরোধ করছি।